रूपानुग गुरुवर्गेर चरणे ओ अनंत कोटि वैष्णववृंदेर चरणे अनंत कोटि भूलंटित दंडवत प्रणति निवेदन करे तादेर अहैतुकी कृपा प्रार्थना करे आज के आमरा এই প্রিয় প্রাঙ্গণে উপস্থিত হতে পেরেছি। আমাদের উদ্দেশ্য হলো আমরা এসেছি কৃষ্ণ বলরাম গৌড়িয়া মঠ থেকে শরমপাড়া। আপনাদের সঙ্গে পরিচিত হই। আমরা আসছি কোথা থেকে না শরমপাড়া স্থিত শ্রী শ্রী কৃষ্ণ বলরাম গৌড়িয়া মঠ থেকে। কৃষ্ণ আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, কেউ জানি আমরা কে? আমরা কেউ জানি না আমরা কে। কেন জানি না? না আমরা কেউ জানার চেষ্টা করি না। আমরা কোথা থেকে এসেছি আমরা তাও জানি না, আমরা কোথায় যাব তাও জানি না। আমি বললাম আমি অমুক বাগ, অমুক দাস, অমুক চ্যাটার্জি, অমুক মুখার্জি, অমুক 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 অমুক, এতগুলো অমুক দিয়ে দিয়েছি। হ্যাঁ, এতগুলো নাম পেয়ে গেছি, অনেক নাম পেয়েছি। আমি হ্যাঁ আমি আমার কারখানা আছে, কেউ বলে আমার ব্যবসা আছে, কেউ বলে আমি চাকরি করি, কেউ বলে আমি জন খাটি, কেউ বলে আমি ড্রাইভিং করি, কেউ বলে আমি আমার গাড়ি ব্যবসা করি, কত রকম কত কি। কেউ বলছে আমি গরু করি, আমি কৃষি কাজ করি, অনেক রকম অনেকে অনেকে বলছে। কিন্তু আমরা জানি না যে আমি কোথা থেকে এসেছি বা আমি কে। এইটার অনুসন্ধানটা আগে নিতে হবে। এই জন্যেই আমাদের সাধু জগতের সৃষ্টি, এইটা জানানোর জন্য। আমি কে না আমি হলাম ভগবানের দাস। কেন ভগবানের দাস? বা আমি ভগবানের অংশ। আমি ভগবানের দাস কি করে হলাম? আচ্ছা একটু বুকে হাত দিয়ে দেখুন যে আমরা সকলেই কিন্তু দাস, প্রত্যেকের দাস, তাই না? আমরা সমাজের দাস, সমাজের দাস তো। সংসারে স্বামীগুলি স্ত্রীর দাস, দাসত্ব করছে। পত্নীগুলি লাল চোখ দেখালে আর পতিগুলি আর কাবু হয়ে যাচ্ছে, আর উঠতে পারছে না, তাহলে তারা হলো দাস। বা পত্নীগুলি পতিদের দাস, সেটা হওয়া উচিত ছিল। আর কি হয়েছে? আমরা সমাজে একে অপরের উপর নির্ভর করে চলি। কেউ দোকানে বিক্রি করে, সেই দোকান থেকে কিনে এনে আমাদের চলে, বা আমি কিছু বিক্রি করি, তাই তো? এইভাবে আমাদের সমাজ মেনটেন হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে। আমরা সকলেই কিন্তু গোলামি করছি, আমরা সকলেই দাস, কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা ভগবানের দাস। ভগবানের দাস এই জিনিসটা আমরা কিন্তু ভুলে গেছি। আমাদের হৃদয়ে কে আছে? ভগবান আছে। ভগবান যখন আমাদের দেহ থেকে চলে যাচ্ছে, তখন আমরা কি হয়ে যাচ্ছি? মৃত। বলছে অমুক বাবু মারা গেছে। কই মারা কই গেছে? না অমুক বাবু মারা গিয়েছে। গিয়ে এসে দেখলো যে সে পড়ে আছে। কে পড়ে আছে? না তার দেহটা পড়ে আছে। তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, অর্থাৎ আসল বস্তু চলে গেছে। সেটা কে? না সেটা হলো ভগবানের অংশ। তাই ভগবান আমাদের কাছে আছেন বলে আমরা বেঁচে আছি। আর ভগবান যখন চলে যাবেন আমাদের কাছ থেকে, তখন কিন্তু আমরা আর বেঁচে থাকতে পারবো না, তখন আমরা মরা হয়ে যাব। এখন যেমন একে অপরকে ছুলে স্পর্শ করলে কোনো দোষ হচ্ছে না, তখন কিন্তু পত্নীও যদি পতিকে স্পর্শ করে, মরা পতির যে মৃতদেহ, তাকে যদি স্পর্শ করে, তাহলে কি হয়? তার স্নান করতে হয়।
তাই তো? এটাই তো নিয়ম। তাহলে কি রকম নিয়ম? একটু আগেই তো তার পতি ছিল, এখন সে কোথায় গেল? আমরা তার কেউ সন্ধান করি না, কেউ আমরা অনুসন্ধান করতে যাই না। এর জন্য অনুসন্ধান করতে হবে। কোথায় অনুসন্ধান করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের কাছে জানতে হবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। আমি হলাম ভগবানের দাস, শুধু দাস নয়, আমি হলাম ভগবানের নিত্য দাস। আমি হলাম ভগবানের নিত্য দাস। নিত্য নিত্য একবার তো জন্ম হচ্ছে না, জন্মটা অনেকবার হচ্ছে। অনেকগুলো জন্ম, অনেকবার জন্মগ্রহণ করার পর আমরা এরকম মানবের দেহ পেয়েছি, এরকম মানুষ হয়ে জন্মেছি। আর সেই মানুষ হয়ে জন্মে আমরা কি হয়েছি না, আমরা ভুলে গিয়েছি। কাকে? না, ভগবানকে ভুলে গিয়েছি। আসল জনকে, সেই জনকে ভুলে গিয়েছি, যার ফলে আমাদের এত দুঃখ, এত কষ্ট। আমাদের এত দুঃখ, এত কষ্ট। আমাদের দুঃখ কষ্টটা কি? কেউ বলতে পারবে যে আমি সুখী আছি, সুখে শান্তিতে? কিছু না কিছু দুঃখ আছে, আছে তো? কিছু না হলেও হাঁটু ব্যথা, তাই তো মা? হ্যাঁ, নিচে বসতে পারি না। আচ্ছা, কেউ বলছে আমি গরিব, আমার টাকা নেই, সারা জীবন পরিশ্রম করছি, তাই তো? সারা জীবন পরিশ্রম করে আর সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। গাধার মতো খেটে যাচ্ছি। শাস্ত্রে বলছে গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গাধার মতো খাটছি, কিন্তু বৃদ্ধ হলে আর বাবা মায়ের প্রতি দৃষ্টি থাকে না। তাই আমাদের গুরুদেব বলতেন তোমরাও তো বাবা মা হবে, হয়েছো, তোমরাও বৃদ্ধ হবে, তোমাদের একটা দিন আসবে তো। আজ এখন তোমার শ্বশুর শাশুড়ি জঞ্জাল হয়ে গেছে বাড়িতে, আর ভবিষ্যতে আবার তোমরাও হবে, তোমরাও তাদের কাছে, তোমার পুত্র যাদেরকে এখন খুব এ করে মানুষ করছো, তারাও তোমার আবার পুত্র গুলি তখন তোমাকে আবার কষ্ট দেবে। কেউ সুখে নাই, কারো সুখ নাই, শান্তি তো নাই, সুখও নাই। আছে টাকা আছে, অনেক সোনা আছে, অনেক বড় বাড়ি আছে, তাও সুখ নাই। আবার যার ছোট বাড়ি আছে সেও সুখী না, সে বলছে আমি এখনো বাড়ি করতে পারছি না। হ্যাঁ, জয়ন্তার কাকা বলছে আমি এখনো বাড়ি করতে পারছি না, আমার এখনো বাড়ি হচ্ছে না, আমার এখনো এই হচ্ছে না, আমার ওই হচ্ছে না। আমার টাকা, হ্যাঁ কোথায়? টাকা উঠছে, টাকার পেছনে দৌড়াচ্ছে। হা টাকা, হা টাকা, হা টাকা, হা টাকা, একটা উদাহরণ আর কি। টাকা 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 করে একদম বৃদ্ধ হয়ে গেলাম, চুল পেকে গেল, মৃত্যুর সময় হয়ে গেল, তখনও কিন্তু এই নেশাটা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এই যে নেশাটা, এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই যে উড়ছে, তাকে ধরবো কি করে সেটার চেষ্টা করছি, কিন্তু আমরা যদি একটা বস্তুকে ধরতে পারি, একটা বস্তুর চরণ ধরতে পারি, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের এই দুঃখটা থাকবে না। কারণ তখন আমি বুঝে যাব নিজেকে যে আমি কৃষ্ণের নিত্য দাস, আমার যা করবেন কৃষ্ণ, আমার যা করবেন গোবিন্দ।
যেটুকু করবেন আমার গোবিন্দ, কেন তিনি হলেন পরম পুরুষোত্তম, পরমেশ্বর ভগবান। অন্য কেউ কিছু দিতে পারবে না আপনাকে, যতই আপনি মা মনসার পূজা করুন, মা কালীর পূজা করুন, যতই আপনি যাই করুন না কেন, কিন্তু একজন দেবেন। যদি দিতে চান, এই যদি ডাকতে পারেন, তিনি একমাত্র দেবেন আপনাকে। কে না, তিনি হলেন গোলকের হরি, গোলকনাথ শ্রীকৃষ্ণ গোবিন্দ। শাস্ত্রে তাকে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি আপনাকে দিতে পারবেন। তাই তাকে যদি ডাকেন, তিনি আপনাকে যা চাইবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি কি বলেছেন? যে যথামাং প্রপদ্যন্তে। এটা সূক্ষ্ম অর্থ আলাদা, আবার জাগতিক অর্থ হলো যে 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 যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্য। যে যা কামনা করে আমাকে ডাকে, আমি তাকে সেই ফলটা পূর্ণ করে দিই। তার জন্য গোবিন্দকে ডাকতে হবে। আমাদের হৃদয়ে সুখ নাই, কি করে থাকবে? এই জগৎটা তো দুঃখালয় শাশ্বতম, এই জগৎটা দুঃখের জায়গা। কিরকম দুঃখের জায়গা দেখুন, কিরকম অবস্থা। একজনের, সাধারণ কথায়, একজনের সঙ্গে আরেকজনের গায়ে টাচ হয়ে গেলে একটা দুঃখ আসে, মনের মধ্যে ব্যথা আসে, সাধারণ দুঃখ। এরকম দুঃখ আমাদের সব সময় হচ্ছে, সব সময় হচ্ছে। এর থেকে নিস্তার পাওয়ার রাস্তা একটাই, সেটা হলো ভগবানকে ডাকা, ভগবানকে জানা, নিজেকে জানা যে আমি ভগবান, আমি তোমার দাস। হে গোবিন্দ, আমি তোমার দাস। শুধু দাস নয়, আমি তোমার নিত্য দাস। আমি তো তোমার কাছ থেকেই এসেছি প্রভু, তুমি আমাকে এত কষ্ট দিও না। তুমি তো আমি যেন তোমার নাম করতে পারি। নাম করলে কি বোঝা যাবে? না, ভগবানকে আমি কে সেটা বুঝতে পারবো। তাহলে ভগবান কে হলেন? ভগবান হলেন স্বয়ং কৃষ্ণ, গোবিন্দ, গোপাল। তার বহু নাম, গিরিধারী, বংশীধারী। সেই কৃষ্ণই, সেই গিরিধারী, সেই গোপাল, তিনি আবার এই জগতে আবির্ভূত হয়েছেন। দেখেছেন না ছবিতে? দুই হাত তুলে নবদ্বীপের অন্তর্গত মায়াপুর ধামে সচী মায়ের কোলে, জগন্নাথ মিশ্রের গৃহে। জগন্নাথ মিশ্রের পত্নীর নাম কি? সচী মাতা। আর সেই সচী মাতার কোলে এসেছেন কে? নিমাই, গৌরাঙ্গ, শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এসে বললেন, ওঠো, জাগো। মহাজন বললেন, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে, জীব জাগো মানে জীব জাগো কি? তুমি ঘুমিয়ে আছো, অচেতন হয়ে আছো। তোমার চেতনতা এখনো হয় নাই, চেতনতা ফিরে নাই, তুমি ঘুমিয়ে আছো। কোথায় ঘুমিয়ে আছো? তুমি মায়ার কোলে ঘুমিয়ে আছো। ঘুমিয়ে আছো মানে কি? শুধু বিছানায় শুয়ে থাকলেই ঘুম না। তুমি ঘুমিয়ে আছো, জাগো, ওঠো। তোমারে লইতে আমি হইনু অবতার। আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার? আমি ছাড়া তোমার কেউ বন্ধু না। এই জগতে যত বন্ধু দেখছো, আত্মীয় পরিজন, বন্ধু, পতি পত্নী, স্ত্রী, পুত্র, কন্যা, এগুলো তোমার কে কেউ শান্তি দিতে পারবে না।
তোমাকে শান্তি দেবো আমি। আমি ছাড়া কেউ তোমার বন্ধু নাই, এরকম বন্ধু কেউ নাই। এনেছি ও আমি তোমারে লইতে আমি হইনু অবতার। কৃষ্ণ বলছেন কি অবতার রূপে, কি রূপে অবতীর্ণ হয়েছেন? গৌরাঙ্গ সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার? জানো, তোমার জন্য একটা ঔষধ নিয়ে এসেছি। তোমরা এখন রোগে ভুগছো। কি রোগ? ভবরোগ, মায়া রোগ তোমাদেরকে ধরেছে। তোমাদেরকে ধরেছে, মায়া রোগ ধরেছে, তোমাদেরকে ভবরোগে আক্রমণ করেছে। ভবরোগে মানে আক্রমণ করেছে মানে তুমি নিজেকে বুঝতে পারছো না যে তোমার হৃদয়ে ভগবান আছেন, তুমি ভগবানের দাস, এটা তুমি বুঝতে পারছো না। তাই তোমাকে ভবরোগে ধরেছে। তাই বললেন এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। কি 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 ঔষধটার নাম দিয়েছেন তিনি? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। এই যে তোমার মায়া, আমি আমার, মায়াটা কিরকম? আমি আর আমার, আমি অমুক আর আমার সব, আমার পুত্র, আমার কন্যা, আমার এই ঘর, এই বাড়ি, এই সম্পত্তি, 2 বিঘা জমি, 5 বিঘা জমি, 10 বিঘা জমি, আমার সব কিছু, এই এত বড় বাড়ি, জায়গা, সব কিছু আমার, এগুলোই মায়া। তাই বললেন একটা ওষুধ তোমাদের জন্য নিয়ে এসেছি। কি? হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরিনাম মহামন্ত্র কি? হরির নাম। হরির নামটা কি কলিযুগে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তুমি জপ করো নিরন্তর, নিরবধি, একবারও বন্ধ করো না। বলে আমার সময় কোথায় ঠাকুর? আমি যে হরিনাম করব, সকাল হলে মায়েরা বলবে সকাল হলে ঘুম থেকে উঠে বাসি পাঠ করতে হবে, ঝাড়ু দিতে হবে, নাতা দিতে হবে, হ্যাঁ, তারপর কি করতে হবে? আমাদেরকে চা বানাতে হবে। আর পুরুষেরা কি বলে যে আমাকে রোজগার করতে হবে। সকাল থেকে, সকালে ঘুম থেকে উঠেই বিড়ি টানতে টানতে চলে গেল মাঠের দিকে বা কোনো জায়গায়। কোথায়? কি রোজগারের আশায়। আমি করব কখন? আমার সময় নাই, তাই তো। আবার কেউ বলে আমার এখনো সময় হয়নি হরিনাম করার। এই কথাটা অনেকে বলে, আমার এখনো সময় হয়নি হরিনাম করার। আমার সময় নাই মহারাজ। লজ্জা লাগে, হরিনাম উচ্চারণ করতে গেলে লজ্জা লাগবে। আর যদি টিভিতে বা মোবাইলে যখন উলঙ্গ ড্যান্সটা দেখা হয়, উলঙ্গ নাচটা দেখা হয়, তখন লজ্জা লাগে না? যত রকমের অ্যাডভার্টাইজ গুলো আছে সব তো উলঙ্গ নৃত্য, উলঙ্গ, সেগুলো দেখতে ভালো লাগে, অথচ হরিনাম করতে ভালো লাগে না। কেন? ওই যে একটু আগে বললাম, ওই যে রোগ হয়েছে। জন্ডিস যদি কারো হয়, তার মিচড়ি দিলে তেতো লাগবে।
আমাদের এই যে রোগটা হয়েছে, এই রোগের একটাই ওষুধ। মহাপ্রভু স্বয়ং গোবিন্দ এসে বললেন, এসো তোমরা কি করো, তোমাদের জন্য আমি একটা ওষুধ এনেছি। কি? হরিনাম মহামন্ত্র। হরে কৃষ্ণ কি মেয়েটা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলেছে আপনারা বলুন তো, কি বললেন উনি? জোরে বলুন, জোরে, আমি যেন শুনতে পাই। যদিও দু একজন এখানে বলেছে, 2-5 জন বলেছে, কিন্তু এদিকে বলে নাই। হ্যাঁ, কই বলুন কি বলছে, কি? হ্যাঁ, আমি বলে দিই আরেকবার, আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, আপনারা বলুন। ঠিক আছে জয়ন্ত, তুমি এর পরের দিন ওই তোমার বউ আর তোমার বৌদিতে যখন ঝগড়া লাগবে, বা তোমার বউ আর তোমার মাতে যখন ঝগড়া লাগবে, তখন একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিও, কারণ আমি তো মাঝে মাঝেই আসবো। ঠিক আছে? কেমন গলার শব্দটা পাওয়া যায় দেখবো। এখন যেমন গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না, শব্দ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, ঝগড়া করার সময় তো তা পাওয়া যায়, একেবারে কোমর বেঁধে, তাই না, একেবারে আরম্ভ করে দেবে। আর হরিনাম করার সময় গোলাই শোনে। এখন আর কি লজ্জা আছে? আমি তো আছি, আমরা তো বাইরে না, আমার সঙ্গে সব সময় দেখা হচ্ছে ওর সঙ্গে, তাই না? এখন তো কোনো লজ্জা পাচ্ছে না। বললেন এমনও দুর্লভ মানব দেহ। কি বলেছেন? ভালো করে শুনতে হবে। এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এরকম মানব দেহটা পেয়েছো, এরকম মানব জন্মটা পেয়েছো, এটা দুর্লভ। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তবে একবার মানব জন্ম লাভ হয়। আর সেই মানব জন্ম লাভ করে এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা, এখনো ভাবনা করছো যে কৃষ্ণ নাম, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে উদ্ধার পাওয়ার আর কোনো বস্তু নাই, একটাই বস্তু, সেটা হলো সাধু সঙ্গে কৃষ্ণ নাম। তাই বললেন ভক্তিবিনোদ ঠাকুর, এমনও দুর্লভ মানব দেহ, 84 লক্ষ বার জন্ম নিতে 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 একবার মাত্র জন্ম পেয়েছি। হ্যাঁ, হরে কৃষ্ণ বলুন, কোথায় এসছেন? দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। তারপর কি বলেছে শুনলে? এবে না ভজিলে যশোদা সুত। এখন যদি তুমি এই মানব দেহ পেয়ে, মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করেছো, চরমে পড়িবে লাজে। তোমার লজ্জা পাওয়া উচিত, তুমি চরম লজ্জায় মরে যাবে যদি তুমি কৃষ্ণ নাম গ্রহণ না করো, কৃষ্ণ নাম না করো। কৃষ্ণ নামই হলো শ্রেষ্ঠ বস্তু এই জগতে, নাম ছাড়া কিছু নাই।
নামইব কেবলম, নামই একমাত্র। নামের চরণে শরণ গ্রহণ করলে সব কেটে যাবে, কোনো কিছু থাকবে না, কোনো কষ্ট থাকবে না। দেখুন আমরা ভিখারি, আমরা কিছুদিন পর আবার আসবো, দেখবেন আপনাদের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে। আমরা ভিক্ষা করে নিয়ে গিয়ে গোবিন্দের সেবা দিই, আমরা ভিক্ষা করি। অথচ আমরা কত বড় বড় বিল্ডিং এ থাকি। সারা জীবন পরিশ্রম করছো কেন? বিল্ডিং বানাতে পারছো না? ভেবে দেখো কেন? নামের চরণে যদি কেউ একবার শরণ গ্রহণ করে, ভগবান তাকে সব কিছু দেবে, সব দেয়। কি বললেন? উদিত তপন হইলে অস্ত। তপন মানে সূর্য। উদিত তপন হইলে অস্ত মানে সূর্য উদয় হলে কি হচ্ছে? সূর্য উদয় হলে আবার দিন অবশেষে কি হয়ে যায়? সূর্য অস্ত চলে যায়, তাই তো? তাহলে কি হলো? সময় চলে গেল, একটা দিন আমার চলে গেল, উদয় হলো আবার অস্ত হয়ে গেল, মানে আমারও একটা দিন চলে গেল, আমারও সময় চলে গেল। উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। সারাদিন কর্ম ব্যস্ত, সারাদিন কাজের মধ্যে থাকো তোমরা। আমরা সকালে থাকি না কাজের মধ্যে, কর্মব্যস্ততার মধ্যে। দিন গেল বলি হইবে ব্যস্ত, তবে কেন এবে অলস হয়ে? সব কাজ করতে পারছো আর একটা কাজ করতে পারছো না, তবে কেন এবে অলস হয়ে? না ভজ হৃদয় রাজে। কৃষ্ণ নাম করতে পারছো না? কৃষ্ণ নাম করার জন্য কোনো ট্যাক্স লাগছে না। একটা কাপড় কিনতে যাবে, এই যে কাপড় পরে আছো, শাড়ি পরে আছো, ধুতি পরে আছো, লুঙ্গি পরে আছো, যা কিছু পরে আছো, প্যান্ট জামা যা পরে আছো, যাবে, তোমার ট্যাক্স নেবে, সরকারি ট্যাক্স নেবে, জিএসটি নেবে। কিন্তু কৃষ্ণ নাম করার জন্য কোনো ট্যাক্স লাগবে না, কোনো কিছু লাগবে না। সকালে উঠে যদি ঘুম থেকে উঠে বা যে কোনো সময়, কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। কলিকালে নাম বিনা গতি নাহি আর। কি বললেন? উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। সারাদিন ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যে তো সময় কেটে চলে যাচ্ছে। একটা দিন চলে গেল মানে অনেক চলে গেল। আমরা কে কয়দিন বাঁচবো আমরা কেউ জানি না। কেউ জানি আমরা কে কদিন বাঁচবো? কেউ বলতে পারবো? কার কখনো মৃত্যু হবে? রাস্তায় যাচ্ছি মরে গেলাম, কেউ কেউ বলতে পারবো না। তার জন্য কি কই? কি নামের শরণাগত। জীবন অনিত্য জানহ সার। মহাজন বললেন জীবন অনিত্য জানহ সার। এই যে বললাম কে কদিন আমরা থাকবো জানি না, অনিত্য। আমরা এখানে কে কয়দিন এসেছি? আমাদের সত্য যুগে আয়ু ছিল 1 লক্ষ বৎসর, ত্রেতা যুগে ছিল 10,000 বৎসর, দাপর যুগে ছিল 1000 বৎসর, আর কলি যুগে হয়েছে 100 বৎসর, তাও ছাটকাট করে 60 বৎসর, তাই না? তা এর মধ্যে যদি আমি কৃষ্ণ নাম না করি তাহলে আমি ভেসে যাব। জীবন অনিত্য জানহ সার, তাই নানাবিধ বিপদ ভার। একটা জীবন চালাতে গেলে কত দুঃখ, কত কষ্ট, কত বিপদ আসে। তাই আমাদের করতে হবে, কি করতে হবে? কৃষ্ণ নাম। তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি, হরি নামাশ্রয় করি, যতনে তুমি থাকো আপন কাজে। হরির নামকে আশ্রয় করে তুমি তোমার কাজ নিয়ে থাকো। হাতে করো কাম, কাজ করো, মুখে করো নাম, হরির নাম। হাতে করো কাম, হাতে কাজ করো, আর মুখে কৃষ্ণ নাম করো। সেটাই বললেন মহাপ্রভু। নামটা কি? কলিতে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলে কি লোক এলো রে বাবা আমাদের বাড়িতে, শুধু বলে কৃষ্ণ নাম করো, তাই তো? আমাকে গালি দেবেন আপনারা, তাই তো? হ্যাঁ, এটাই হলো কথা। সব কিছুর মূলে, সমস্ত শাস্ত্রের যত আছে, যা শাস্ত্র আছে, সবার মূলে একটাই কথা, কি? কৃষ্ণ নাম করো। সবাই বাড়িতে আঙুল গুনে গুনে 108 বার করে কৃষ্ণ নাম করবে, দেখবেন খুব আনন্দ পাবেন। 1 মাস করে দেখুন, যদি ভালো না লাগে আমাকে বলবেন। কি নাম কি বললাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম বাড়িতে প্রতিদিন করবেন 108 বার করে, শান্তি পাবেন প্রত্যেকে, ছোট বড়। যার ছোট বাচ্চা ছেলে তাকে দিয়েও শেখান, তুলসীতে জল দান করুন। কি করবেন? তুলসীতে জল দান করবেন, তুলসীতে জল দান করবেন, কৃষ্ণ নাম করবেন। নিজের জন্য কিছু করতে হবে। কি নিয়ে যাব? এখান থেকে যে যাব আমি, চৌদলে বেঁধে তো নিয়ে যাবে। হ্যাঁ, যাবার সময় কি নিয়ে যাব? কৃষ্ণ নাম, হরির নাম। তুলসীতে জল দেবেন, তুলসী প্রদক্ষিণ করবেন। একটা করে তুলসীর টবে তুলসী রাখবেন, তুলসীর ছায়াতে পা দেবেন না, তুলসী পাতায় পা দেবেন না। যেখানেই তুলসীর গাছ থাকুক না কেন, কেউ লুঙ্গি বা কাপড় বা প্যান্ট জামা কেউ তার মধ্যে ঠেকাবেন না, অশান্তি পাবেন। তুলসীর সম্মানটাই দেখুন, আমাদের হিন্দুদের ঘরে ঘরে, আমরা বলি তো হিন্দু, আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তুলসী আছে। যার বাড়িতে তুলসী নাই, বাড়িটা শ্মশান সদৃশ। বাড়িটা শ্মশান। যদি তুলসী না থাকে, সেই বাড়িটা শ্মশান হয়ে যাবে। তাই বাড়িতে তুলসী রাখুন, তুলসী প্রদক্ষিণ করুন, সকাল বিকাল ধূপ দীপ দেন, তুলসী তলায় ধূপ দীপ দেন প্রতিদিন, নিত্য নিত্য, একদিনও বন্ধ থাকবে না। প্রতিদিন তুলসী তলায় ধূপ দীপ দান করুন, তুলসীতে জল দান করুন, একটা ফুল নিয়ে গিয়ে দেন। এগুলো হচ্ছে সংসারী লোকের কর্তব্য, বা ব্রহ্মচারীর কর্তব্য, বা সন্ন্যাসীর কর্তব্য। এগুলো মানুষের কর্তব্য। তুলসীকে প্রদক্ষিণ করতে হবে প্রতিদিন সকাল সন্ধ্যায়। যত কাজ থাক না কেন, কাজ তো আমাদের সারা জীবন আছে। জীবেরও কল্যাণ সাধন কাম, জগতে আসি এ মধুর নাম। এই জীবের মঙ্গল সাধন করার জন্য, কল্যাণ করার জন্য, এই যে আমাদের মনুষ্য জীবের মঙ্গল সাধন করার জন্য, শুধু জীবের, মনুষ্য জীবের জন্য নয়। যখন মহাপ্রভু ঝাড়িখণ্ডের, যখন মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছিলেন, মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন, নামের এরকম মহিমা জানেন? মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন, আর মহাপ্রভুর সঙ্গে কয়েকজন যাচ্ছে। কি করে করছেন? মহাপ্রভু
কীর্তন করতে করতে যাচ্ছেন, হরে কৃষ্ণ নাম করতে 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 হরে যাচ্ছেন। কৃষ্ণ 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 হরে হরে বলো বলো সকলে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যাচ্ছেন নৃত্য গীত করতে করতে, কীর্তন করতে করতে যাচ্ছেন। কোথায়? বিশাল বড় জঙ্গল, ঝাড়খণ্ডের জঙ্গল, বিশাল নামকরা জঙ্গল। সেই ঝাড়খণ্ড পার হয়ে যাবেন মহাপ্রভু কোথায়? বৃন্দাবনে। আর বৃন্দাবনে যাচ্ছেন, যেতে যেতে সেই গভীর অরণ্য, গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে, প্রবেশ করেছে। বড় বড় সাপ, সিংহ, বাঘ, কত কি পশু, হিংস্র পশুরা ছুটে আসছে, ছুটে ছুটে আসছে। হরিণ ছুটে আসছে, ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে আসছে। বড় বড় ব্যাঙগুলো, মনে খুব বড় বড় ব্যাঙ থাকে জঙ্গলে, সেই ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে আসছে। সাপগুলো বিশাল ফোনা তুলে তুলে যাচ্ছে, মানুষের গন্ধ পেয়েছে। বাঘ একেবারে হালুম হালুম করতে করতে আসছে। আর যখন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর যখন কৃষ্ণ নাম করছেন না, তখন সেই তারা তাদের হিংসা ভুলে গেছে। হিংসা ভুলে গিয়ে সেই বাঘের সব থেকে প্রিয় হলো হরিণের মাংস। হরিণের শরীরে খুব সুন্দর গন্ধ থাকে, আর সেই গন্ধে তারা আকর্ষিত হয়ে যায় বাঘ। আর সেই বাঘের সব থেকে প্রিয় হরিণ, এর মাংস, হরিণ খায় খুব। আর কি করছে জানেন? তারা আলিঙ্গন করছেন বাঘ আর হরিণ। তারা ভুলে গেছে, বাঘ ভুলে গেছে হিংস্র ভাব, ভুলে গেছে কিসের দ্বারাই? নামের দ্বারাই। নামে গলে গেছে, হিংসা চলে গেছে। চলে গিয়ে কি হয়েছে? প্রেম উদয় হয়েছে। দিয়ে বাঘটা হরিণকে চুম্বন করছে, চুমু খাচ্ছে। সাপ এই সব থেকে বড় খাদ্যকে ব্যাঙ, সাপটা ব্যাঙকে চুম্বন করছে। আরো হিংস্র জন্তুরা তারা ভুলে গিয়ে তাদের দুই পা তুলে, চার পায়ে জন্তু তো, দুই পায়ে দাঁড়িয়ে দুই পা তুলে তুলে তারা হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। তারা তাদের ভাষায় করছে।
তাহলে নামের কত মহিমা। তাই বললেন জীবেরও কল্যাণ ও সাধন কাম জগতে আসি এ মধুর নাম। জগতে এই নাম এসেছে, মধুর নাম, আসি এ মধুর নাম। অবিদ্যা তিমির তপন রূপে। অবিদ্যা তিমির মানে আমাদের যে অবিদ্যা অস্মিতা যে সমস্ত গুলো আছে সেইগুলো অন্ধকারের মতো, আমরা অন্ধকারে পড়ে আছি। তপন রূপে অন্ধকারে যদি যদি দুদিন সূর্য না উঠে কিরকম মনে হয়? ভালো লাগে? ভালো লাগে না। শীতকালে অনেক সময় সূর্য ওঠে না, বা বর্ষার সময় সূর্য ওঠে না, তাহলে ভালো লাগে না। আকাশে মেঘ থাকে, মেঘ জমে থাকে, ভালো লাগে না। তো সেই রকম এই নাম আমাদেরকে অন্ধকার থেকে আলো দেখায়। সূর্যের আলোর যেমন প্রকাশ, সেই রকম প্রকাশ দেখায়, আলোর প্রকাশ। তাই আপনারা সকলে নাম করুন। কৃষ্ণ নাম সুধা করিয়া পান। কৃষ্ণ নাম সুধা করিয়া পান। কৃষ্ণ নামটা অমৃত, অমৃতের সমান বলেছেন। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। নাম বিনা কিছু নাহি কো আর, 14 ভুবন মাঝে। কি বললেন? নাম বিনা কিছু নাহি কো আর, 14 ভুবন মাঝে। নাম ছাড়া আর কিছু নাই। একমাত্র নামই আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন কোথায়? ভগবানের ধামে। কোথায় নিয়ে যাবেন? ভগবানের কাছে, যেখানে গেলে সদা সর্বদাই সুখ, যেখানে গেলে সদা সর্বদাই শান্তি, যেখানে আর কিছু নাই সেখানে শুধু আছে শান্তি, শান্তি আর শান্তি। তাই বললেন যার মুখে ভাই কি, যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কি বললেন? শুনতে পেলেন? সাধুরা কি বলছেন? যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, 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 তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না। তাই যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভব মাঝে আর, কদিন রহিবে ভব মাঝে আর, কদিন রহিবে ভব মাঝে আর, কদিন রহিবে ভব মাঝে আর। অবিলম্বে করো যাহা করিবার, অবিলম্বে করো যাহা করিবার,
অবিলম্বে করো যাহা করিবার, অবিলম্বে করো যাহা করিবার। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। পরের কথাই কি বয়সে যাই, পরের কথায় কি বায়াসে যায়, পরের কথাই কি বয়সে যাই, পরের কথায় কি বায়াসে যায়। মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না। মিছে দাগা তুমি পেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে। সে কথা ভাবিলে আর কি চলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে। তার পদ কেন ভাবনা, তার পদ কেন ভাবনা, তার পদ কেন ভাবনা, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি কথা